হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু টুপাই টিউশন। এর আগে আমি তোমাদের অনুক্রম এবং শ্রেণী প্রশ্নমালা 9B সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের 25-এর দাগ পর্যন্ত পড়িয়েছিলাম। আজকের 26-এর দাগ থেকে শুরু করব। দেখো, এখানে 26-এর দাগের অঙ্কটা দেওয়া আছে। n সংখ্যক পদ বিশিষ্ট কোনো সমান্তর প্রগতির প্রথম তিনটি পদের সমষ্টি x এবং শেষ তিনটি পদের সমষ্টি y হলে দেখাও যে তার n সংখ্যক পদের সমষ্টি n/6 × x + y। তাহলে দেখো কীভাবে করবে। এখানে একটা সমান্তর প্রগতির প্রথম তিনটি পদের সমষ্টি বলে দিয়েছে x আর শেষ তিনটি পদের সমষ্টি বলে দিয়েছে y। এখান থেকে এই সমান্তর প্রগতির n সংখ্যক পদের সমষ্টি, তাহলে n সংখ্যক পদের সমষ্টিকে আমরা Sn দ্বারা প্রকাশ করি। তার মানটা দেখাতে হবে n/6 × x + y। তাহলে ধরে নিচ্ছি, প্রথমে ধরি সমান্তর প্রগতির প্রথম পদ a ও সাধারণ অন্তর d। এবার সমান্তর প্রগতির প্রথম তিনটি পদের সমষ্টি x বলেছে, তাহলে প্রথম পদ এখানে a, তাহলে তার পরের পদটা হয়ে যাবে a + d। যেহেতু সাধারণ অন্তরটা d, মানে a + d থেকে যদি a বিয়োগ করি তাহলে d পাবো। আবার তার পরের পত্র হয়ে যাবে a + 2d, মানে a + 2d থেকে যদি আবার a + d বিয়োগ করি তাহলে সেক্ষেত্রে সাধারণ অন্তরটা d পেয়ে যাবো। তাহলে প্রথম তিনটি পদ ধরে নিচ্ছি a + d আর a + 2d। আর বলেছি এদের সমষ্টিটা x, বা সমষ্টি মনে হচ্ছে যোগফল। তাহলে এর সঙ্গে a + d যোগ হবে, তার সঙ্গে যোগ হবে a + 2d। তাহলে এই যে তিনটি পদের সমষ্টি সেটা হচ্ছে x। বা এখান থেকে তিনটে a যদি যোগ করি তাহলে পেয়ে যাবো 3a প্লাস, আর 2d সঙ্গে d যোগ করলে হবে 3d = x। বা তাহলে এখান থেকে 3 কমন নিতে পারি, তাহলে 3 কমন নিলে a + d = x পাবো। বা এখান থেকে a + d পেয়ে যাবো x, আর 3টা যখন ডান দিকে যাবে তখন x এর সঙ্গে ভাগ হয়ে যাবে, তাহলে x/3 পেয়ে যাবো। আবার প্রশ্নে বলেছিল শেষ তিনটি পদের সমষ্টি y। এবার এখানে মোট n সংখ্যক পদ রয়েছে, তার মানে এর n তম পদটা, মানে শেষ যে পদটা n তম পদ tn, তার সূত্র ছিল a + n - 1 × d। এবার এটা হচ্ছে শেষ পদ বা n তম পদ, তাহলে শেষ তিনটি পদের সমষ্টি নিতে হবে। তাহলে এর আগের যে পদটা সেটা হবে tn - 1তম পদ। তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে a প্লাস, এবার n এর জায়গায় n - 1 বসবে, তাহলে n এর জায়গায় যদি n - 1 বসে তার সঙ্গে আবার -1 মানে n - 2 হয়ে যাবে × d। তার আগের পদটা যদি ধরি তাহলে হয়ে যাবে tn - 2তম পদ, সেটা হয়ে যাবে a প্লাস, এবার n এর জায়গায় বসবে n - 2, তাহলে এখানে যদি n - 2 বসাই তাহলে হয়ে যাবে n-3, তাহলে a প্লাস n-3 × d। তাহলে এইটাই হয়ে যাবে শেষ তিনটি পদ, বা তাদের সমষ্টিটা বলে দিয়েছে y। তাহলে অতএব দিয়ে এই যে তিনটি পদ, তাহলে একটা হচ্ছে a প্লাস n-1 × d প্লাস, তার সঙ্গে যোগ হবে এটা a প্লাস n-2 × d প্লাস, তারপরে এটা a প্লাস n-3 × d। এবার এই যে সমষ্টিটা সেটা হবে y এর সঙ্গে সমান। বা এবার এখানে তিনটে a রয়েছে, তাহলে হয়ে যাবে 3a প্লাস, এবার এখানে d রয়েছে, এখানেও d রয়েছে, এখানেও d রয়েছে, তাহলে প্রত্যেকটার মধ্যে থেকে d কমন নিতে পারি। তাহলে d কমন নিলে এখানে থাকবে n-1, এখানে থাকবে n-2 প্লাস, এখানে থাকবে n-3 = y পাবো। বা 3a প্লাস d ইন্টু, এবার এখানে রয়েছে তিনটে n, তাহলে তিনটে n যোগ করলে হবে 3n, আর -1 -2 -3, আর -3 সঙ্গে -3 করলে -6 পেয়ে যাবো = y। বা 3a প্লাস, এবার এই ভিতর থেকে 3 কমন নিতে পারি, তাহলে ভিতর থেকে 3 কমন নিলে হয়ে যাবে 3d, আর 3 কমন নিলে এখানে থাকবে n মাইনাস, এখানে থাকবে 3 × 6 2 থাকবে = y পাবো। বা এবার এখান থেকে 3 কমন নিয়ে নিতে পারি, তাহলে 3 কমন নিলে এখানে থাকবে a প্লাস, এখান থেকে 3 কমন নিলে হবে n-2 × d = y। বা a প্লাস n-2 × d = y, আর তার নিচে চলে যাবে 3টা গুণ ছিল, ডান দিকে গেলে ভাগ হয়ে যাবে। প্রথমে যেটা বেরিয়েছিল a + d = x/3, এটাকে দিচ্ছি 1 নম্বর, আর এই যে সমীকরণটা বেরিয়েছে এটাকে দিচ্ছি 2 নম্বর সমীকরণ। এবার আমাকে নিয়ে আসতে হবে এখানে n সংখ্যক পদের সমষ্টি Sn সমান n/6 × x + y, এটা প্রমাণ করতে হবে। এবার n সংখ্যক পদের সমষ্টি Sn এর যে সূত্রটা ছিল, Sn সমান ছিল n/2 × 2a প্লাস n-1 × d। তাহলে এটাকে নিয়ে আসতে হবে। তাহলে এখানে কি ছিল, 2a ছিল। এবার 1 নম্বর সমীকরণ পেয়েছিলাম এখানে একটা, আর 2 নম্বর সমীকরণ এখানে একটা পেয়েছিলাম। তাহলে এই দুটোকে যোগ করে দেবো, এখানে যোগ করে দিলে সেখান থেকে 2a প্লাস n-1 × d এই মানটা পেয়ে যাবো। তাহলে 1 নম্বর আর 2 নম্বর যোগ করে দেবো, তাহলে লিখবো 1 নম্বর প্লাস 2 নম্বর করে পাই। এবার 1 নম্বর সমীকরণের বাম দিকে ছিল a + d, আর 2 নম্বর সমীকরণের বাম দিকে ছিল a প্লাস n-2 × d। তাহলে দুটোকে যদি যোগ করি তাহলে এর সঙ্গে a যোগ করলে 2a পেয়ে যাবো প্লাস, বাট এখানেও d রয়েছে, এখানেও d রয়েছে, তাহলে দুটোর মধ্যে d কমন নিয়ে নিতে পারি। তাহলে প্রথম সমীকরণে d এর আগে রয়েছে 1, তাহলে এখানে বসবে 1 প্লাস, আর এখানে d এর আগে রয়েছে n-2, তাহলে এখানে থাকবে n-2 = এবার ডান দিকে এখানে ছিল x/3 যোগ দিয়ে, আর 2 নম্বরের ডান দিকে ছিল y/3। বা এবার এখান থেকে পাবো
2a প্লাস এবার n মাইনাস টু তার সঙ্গে যদি 1 যোগ করি তাহলে হয়ে যাবে n মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল টু এখান থেকে 3 লসাগু হয়ে যাবে, তাহলে উপরে বসবে x প্লাস ওয়াই, তাহলে 2a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডির মানটা পেয়ে গেলাম x প্লাস ওয়াই বাই 3। তাহলে এবার আমাকে n সংখ্যক পদের সমষ্টি sn এর মানটা বের করে নেবো, তাই লিখবো অতএব n সংখ্যক পদের সমষ্টি sn ইকুয়াল টু n বাই টু ইন্টু 2a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা হচ্ছে sn এর সূত্র। তাহলে এখানে মানটা বসিয়ে দেবো, তাহলে এখানে ছিল n বাই টু ইন্টু আর 2a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডির মান পেয়েছি x প্লাস ওয়াই বাই 3, তাহলে এখানে বসবে x প্লাস ওয়াই বাই 3। তাহলে এখান থেকে পেয়ে যাবো n আর 2 এর সঙ্গে 3 গুণ করলে 2 3 6 ইন্টু x প্লাস ওয়াই। বাট এইটাই প্রমাণ করতে বলেছিল এখানে যে n সংখ্যক পদের সমষ্টি প্রমাণ করতে হবে n বাই 6 ইন্টু x প্লাস ওয়াই, তাহলে সেটাই প্রমাণ করলাম। তাহলে এখানে ব্যাখ্যা লিখবো প্রমাণিত। এরপরে 27 দাগে কোনো সমান্তর প্রগতির প্রথম 2n প্লাস 1 সংখ্যক পদের সমষ্টি s এবং ওই পদগুলির বিজোড় স্থানীয় পদগুলির সমষ্টি s ড্যাশ হলে প্রমাণ করো যে n প্লাস 1 ইন্টু s ইকুয়াল টু 2n প্লাস 1 ইন্টু s ড্যাশ। তাহলে দেখো কীভাবে করবে। এখানে বলেছে কোনো সমান্তর প্রগতির প্রথম 2n প্লাস 1 সংখ্যক পদের সমষ্টি s, আর বলেছে পদগুলির বিজোড় স্থানীয় পদগুলির সমষ্টি s ড্যাশ হলে সেখান থেকে প্রমাণ করতে হবে n প্লাস 1 ইন্টু s ইকুয়াল টু 2n প্লাস 1 ইন্টু s ড্যাশ। এবারে ধরে নিচ্ছি যে সমান্তর প্রগতির প্রথম পদ a ও সাধারণ অন্তর d। এবার সমান্তর প্রগতির n সংখ্যক পদের সমষ্টি sn এর সূত্র ছিল n বাই টু ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এবার এখানে 2n প্লাস 1 সংখ্যক পদের সমষ্টির মানটা s বলে দিয়েছি, তাহলে n এর জায়গায় এখানে 2n প্লাস 1 বসবে, মানে তাহলে এখানে হয়ে যাবে 2n প্লাস 1 বাই টু ইন্টু 2a প্লাস, তাহলে n এর জায়গায় বসবে 2n প্লাস 1, তাহলে 2n প্লাস 1 আর এখানে একটা মাইনাস 1 ছিল ইন্টু ডি। এবার এই যে 2n প্লাস 1 সংখ্যক পদের সমষ্টি সেটা s বলে দিয়েছে, তাহলে ইকুয়াল টু s লিখবো এখানে। এবার এখান থেকে পাবো 2n প্লাস 1 বাই টু, এখানে ছিল 2a প্লাস এখানে প্লাস 1 এর সঙ্গে মাইনাস 1 কেটে যাবে, তাহলে এখানে থাকবে 2nd ইকুয়াল টু s পাবো। বা এবার এখানে ছিল 2n প্লাস 1 আর নিচে ছিল 2, এবার এখান থেকে 2 কমন আসবে কারণ এখানে 2a রয়েছে আর এখানে 2nd রয়েছে, তাহলে 2 কমন এলে উপরে 2 এর সঙ্গে নিচে 2টা কেটে যাবে, তাহলে এখানে থাকবে 2n প্লাস 1 আর এখান থেকে 2টা কমন চলে এলে এ থাকবে প্লাস এখানে থাকবে nd ইকুয়াল টু s। এখান থেকে 2টা কমন আসবে বাইরে, সেই 2 এর সঙ্গে এই যে নিচে 2টা সেটা কেটে যাবে, তাহলে এখানে থাকবে a প্লাস nd ইকুয়াল টু s। এটাকে দিয়ে দিচ্ছে 1 নম্বর সমীকরণ। এবার বলেছিল সমান্তর প্রগতির বিজোড় স্থানীয় পদগুলির সমষ্টি s ড্যাশ। এবার সমান্তর প্রগতির মোট পদ সংখ্যা সেটা হচ্ছে 2n প্লাস 1, তাহলে মোট পদ সংখ্যা হচ্ছে 2n প্লাস 1। এবার দেখবো যে মোট পদ সংখ্যা সেটা জোড় সংখ্যায় রয়েছে না বিজোড় সংখ্যায় রয়েছে। তাহলে n এর মান যদি 1 বসায় এখানে তাহলে 2 একে 2, 2 এর সঙ্গে 1 যোগ করলে 3 পাবো। বা যদি n এর মানটা 2 বসায় তাহলে 2 2 4, 4 এর সঙ্গে 1 যোগ করলে 5 পাবো। তাহলে যে পদ সংখ্যা যে 2n প্লাস 1 সেটা কি বিজোড় সংখ্যক পদ সংখ্যা। এবার আমি ধরে নিচ্ছি যে মোট 5টা পদ সংখ্যা রয়েছে, মানে যে কোনো বিজোড় সংখ্যক পদ সংখ্যা থাকতে পারে। ধরে নিচ্ছি a1 a2 a3 a4 a5 5টা যদি পদ সংখ্যা থাকে সেক্ষেত্রে বিজোড় স্থানীয় যে পদগুলি, তাহলে বিজোড় সংখ্যা কোনগুলো 1 3 5 7 এগুলো বিজোড় সংখ্যা। তাহলে বিজোড় স্থানীয় পদ কটা রয়েছে, একটা রয়েছে a1, একটা হচ্ছে a3 আর একটা হচ্ছে a5। তাহলে মোট যদি 5টা পদ থাকে সেক্ষেত্রে বিজোড় সংখ্যক পদ থাকবে 3টে। তাহলে 3টে কীভাবে পাচ্ছি যে মোট যে পদ সংখ্যা সেটা হচ্ছে 5, 5-এর সঙ্গে যদি 1 যোগ করি করে তাকে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 5 1 যোগ করলে কত 6, 6কে 2 দিয়ে ভাগ করলে 3, তাহলে 3টে বিজোড় পদ পাচ্ছি। মোট পদ যদি 5টা হয় তাহলে বিজোড় সংখ্যক পদ কটা পাচ্ছি 3টে পাচ্ছি। কীভাবে পাচ্ছি না মোট পদ সংখ্যাকে 1 দিয়ে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে মোট পদ সংখ্যা রয়েছে 2n প্লাস 1, তাহলে সেক্ষেত্রে বিজোড় সংখ্যক পদ কটা রয়েছে, তাহলে মোট পদ সংখ্যার সঙ্গে 1 যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করবো। তাহলে মোট পদ সংখ্যা থাকবে মানে বিজোড় সংখ্যক পদ থাকবে 2n প্লাস 1, তার সঙ্গে যোগ হবে 1 আর নিচে থাকবে 2, নিচে বসবে 2, তাহলে 2n প্লাস 2 হয়ে যাবে। তাহলে 2টা কমন নিলে 2n প্লাস 2 থেকে 2 কমন নিলে এখানে থাকবে n প্লাস 1 আর নিচে ছিল 2, তাহলে 2 2 কেটে গেল, তাহলে ইকুয়াল টু n প্লাস 1। তাহলে মোট পদ সংখ্যা এখানে 2n প্লাস 1, সেখানে বিজোড় সংখ্যক পদ এখানে বলছে বিজোড় স্থানীয় পদগুলির সমষ্টি s ড্যাশ। তাহলে বিজোড় সংখ্যক পদ কটা রয়েছে n প্লাস 1 সংখ্যক পদ রয়েছে বিজোড় স্থানীয় পদ। এবার এই যে বিজোড় স্থানীয় পদগুলি রয়েছে তাদের সাধারণ অন্তরটা কত হবে। এবার একটা পদ থেকে আরেকটা পদের সাধারণ অন্তর এখানে ধরে নিয়েছিলাম d, মানে a1 থেকে a2 পর্যন্ত গেলে এদের সাধারণ অন্তরটা d, মানে আমাকে বিজোড় স্থানীয় পদ পর্যন্ত যেতে হবে। তাহলে a1 থেকে যদি a3 যায় তাহলে এদের যে সাধারণ অন্তরটা আরও d বেড়ে যাবে, মানে a1 থেকে a3 এদের সাধারণ অন্তরটা হয়ে যাবে 2d। তাহলে মোট পদ সংখ্যা পাচ্ছি n প্লাস 1 আর বিজোড় স্থানীয় পদগুলির মধ্যে সাধারণ অন্তর সেটা পাচ্ছি 2d। তাহলে এই সূত্রে মান বসিয়ে দেবো। এবারে এখানে বলছে পদগুলির বিজোড় স্থানীয় পদগুলির সমষ্টি s ড্যাশ, তাহলে এখান থেকে পেয়ে যাবো n এর মানটা বসাবো n প্লাস 1, তাহলে এখানে অতএব n প্লাস 1 বাই 2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ছিল, তাহলে n এর জায়গায় বসবে n প্লাস 1,
তাহলে হবে n প্লাস ওয়ান মাইনাস ওয়ান, এখানে শেষে মাইনাস ওয়ান ছিল, ইন্টু তাহলে এখানে ছিল ডি, সাধারণ অন্তরটা ডি, তাহলে এখানে সাধারণ অন্তরটা পেয়েছে 2d, এটা বসবে। আর এই পদগুলোর সমষ্টি সেটা বলে দিয়েছিল এস ড্যাশ, তাই ইকুয়াল টু দিয়ে এস ড্যাশ বসাতে পারবো, বা এবার এখান থেকে পাবো n প্লাস ওয়ান বাই টু ইন্টু 2a প্লাস, তাহলে প্লাস ওয়ানের সঙ্গে মাইনাস ওয়ান কেটে যাবে, তাহলে এখানে থাকবে 2nd, এখানে n ছিল তার সঙ্গে 2d গুণ করলে 2nd ইকুয়াল টু এস ড্যাশ, বা এবার এখানে আছে n প্লাস ওয়ান বাই টু ইন্টু, এবার এখানে এই দুটোর মধ্যে থেকে 2 কমন চলে যাবে, তাহলে 2 কমন গেলে এখানে থাকবে a প্লাস nd ইকুয়াল টু এস ড্যাশ, বা নিচের দুইয়ের সঙ্গে এখানে দুইটা কেটে যাবে, তাহলে পেয়ে যাবো n প্লাস ওয়ান ইন্টু a প্লাস nd ইকুয়াল টু এস ড্যাশ, এটাকে দিচ্ছি 2 নম্বর সমীকরণ। এবার আমাকে প্রমাণ করতে হবে এখান থেকে n প্লাস ওয়ান ইন্টু এস ইকুয়াল টু 2n প্লাস ওয়ান ইন্টু এস ড্যাশ, তাহলে এটা প্রমাণ করতে গেলে 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ ভাগ করে নেবো, তাই লিখবো 1 নম্বর ভাজিত 2 নম্বর করে পাই, তাহলে 1 নম্বরে বাম পক্ষে ছিল 2n প্লাস ওয়ান ইন্টু এ প্লাস nd, তাহলে সেটা লিখবো 2n প্লাস ওয়ান ইন্টু এ প্লাস nd, আর যেহেতু ভাগ হচ্ছে তাহলে নিচে লিখতে পারি, আর 2 নম্বরে বাম পক্ষে ছিল n প্লাস ওয়ান ইন্টু এ প্লাস nd ইকুয়াল টু, আর 1 নম্বরে ডান পক্ষ ছিল s বাই, আর 2 নম্বরে ডান পক্ষে ছিল s ড্যাশ, বা এবার উপরে a প্লাস ndর সঙ্গে নিচে a প্লাস nd কেটে যাবে, তাহলে এখানে রয়েছে 2n প্লাস ওয়ান আর নিচে রয়েছে n প্লাস ওয়ান ইকুয়াল টু s বাই s ড্যাশ, বা এবার যদি কোনাকুনি গুণ করে দিই তাহলে n প্লাস ওয়ানের সঙ্গে s গুণ হবে, তাহলে যাবে n প্লাস ওয়ান ইন্টু এস ইকুয়াল টু, এখানে আছে 2n প্লাস ওয়ান ইন্টু এস ড্যাশ, এইটাই প্রমাণ করতে বলেছিল এখানে, এই যে এইটা, তাহলে এখানে ব্যাখ্যা লিখবো প্রমাণিত। এরপরে 28 দাগে কোনো সমান্তর প্রগতির প্রথম p সংখ্যক পদের সমষ্টি p স্কয়ার বাই n এবং প্রথম q সংখ্যক পদের সমষ্টি q স্কয়ার বাই n হলে যেখানে p নট ইকুয়াল টু q, দেখাও যে প্রগতির প্রথম n সংখ্যক পদের সমষ্টি n হবে। তাহলে দেখো কিভাবে করবে, এখানে একটা সমান্তর প্রগতির প্রথম p সংখ্যক পদের সমষ্টি বলে দিয়েছে p স্কয়ার বাই n, আর প্রগতির প্রথম q সংখ্যক পদের সমষ্টি বলে দিয়েছে q স্কয়ার বাই n। সেখান থেকে প্রমাণ করতে হবে এই যে সমান্তর প্রগতির n সংখ্যক পদের সমষ্টি, বা n সংখ্যক পদের সমষ্টিকে আমরা sn দ্বারা প্রকাশ করি, তার মানটা n সেটা প্রমাণ করতে হবে, মানে sn ইকুয়াল টু n হবে সেটা প্রমাণ করতে হবে। তাহলে প্রথমে ধরি সমান্তর প্রগতির প্রথম পদ a ও সাধারণ অন্তর d। এবার সমান্তর প্রগতির p সংখ্যক পদের সমষ্টি বলে দিয়েছে p স্কয়ার বাই n, এবার সমান্তর প্রগতির n সংখ্যক পদের সমষ্টি sn সমান সূত্র ছিল n বাই টু ইন্টু 2a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু d, তাহলে n এর জায়গায় এখানে p বসাবো, তাহলে n এর জায়গায় যদি p বসাই তাহলে এখানে হয়ে যাবে p বাই টু ইন্টু এখানে ছিল 2a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু d, তাহলে n এর মানটা বসবে p মাইনাস ওয়ান ইন্টু d পাবো ইকুয়াল টু p স্কয়ার বাই n হবে, কারণ p সংখ্যক পদের সমষ্টি p স্কয়ার বাই n, তাহলে ইকুয়াল টু দিয়ে p স্কয়ার বাই n, বা এবার বাম দিকে p সঙ্গে ডান দিকের একটা p কেটে যাবে, এখানে p স্কয়ার ছিল তাহলে একটা p কেটে যাবে, একটা p থাকবে এখানে, তাহলে এখানে থাকবে 2a প্লাস p মাইনাস ওয়ান ইন্টু d ইকুয়াল টু, বা 2টা ভাগ আছে যখন ডান দিকে যাবে তখন গুণ হয়ে যাবে, তাহলে এখানে একটা p ছিল তার সঙ্গে 2টা গুণ করলে হয়ে যাবে 2p বাই n। একই রকমভাবে প্রগতির q সংখ্যক পদের সমষ্টি বলে দিয়েছে q স্কয়ার বাই n, এবার এখানে n এর মানটা q বসাবো, তাহলে n এর মানটা যদি q বসায় তাহলে হয়ে যাবে q বাই টু ইন্টু 2a প্লাস n এর মানটা q বসবে, তাহলে হয়ে যাবে q মাইনাস ওয়ান ইন্টু d ইকুয়াল টু, তাহলে সমষ্টির মান ছিল q স্কয়ার বাই n, তাহলে ইকুয়াল টু দিয়ে q স্কয়ার বাই n লিখতে পারবো, বা এবার বাম দিকের q সঙ্গে ডান দিকের একটা q কেটে যাবে, মানে মাথা দুইটা কেটে যাবে, একটা q থাকবে এখানে, তাহলে এখানে থাকবে 2a প্লাস q মাইনাস ওয়ান ইন্টু d। এবার এখানে দুইটা ভাগ হিসাবে রয়েছে, সেটা যখন ডান দিকে যাবে q সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে যাবে 2q বাই n, এটাকে দিয়েছি 2 নম্বর সমীকরণ। এবার 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ সমাধান করে সেখান থেকে a আর d এর মানটা বের করে নেবো। এবার 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ যদি বিয়োগ করি তাহলে সেখান থেকে এর মানটা কেটে যাবে, মানে 2 এর সঙ্গে 2 এটা কেটে যাবে, তাই লিখবো 1 নম্বর বিয়োগ 2 নম্বর করে পাই, তাহলে 1 নম্বর আর 2 নম্বর বিয়োগ করলে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে এখানে, তাহলে প্লাসগুলো মাইনাস হয়ে যাবে এখানে, তাহলে প্লাস 2 এর সঙ্গে মাইনাস 2 কেটে যাবে। এবার উপরে রয়েছে p মাইনাস ওয়ান ইন্টু d আর নিচে রয়েছে মাইনাস q মাইনাস ওয়ান ইন্টু d, তাহলে দুটোর মধ্যে থেকে d কমন নিয়ে নিতে পারি, তাহলে d কমন নিলে এখানে থাকবে p মাইনাস ওয়ান আর এখানে মাইনাস ছিল, তাহলে মাইনাস দিয়ে এটা গুণ হয়ে যাবে, তাহলে মাইনাস q মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান হয়ে যাবে ইকুয়াল টু, তাহলে ডান দিকে ছিল এখানে 2p বাই n উপরে ছিল আর নিচে ছিল মাইনাস 2q বাই n,
বা প্লাস ওয়ানের সঙ্গে মাইনাস ওয়ান কেটে যাবে, তাহলে ডি ইন্টু, তাহলে এখানে পাবো পি মাইনাস কিউ ইকুয়াল টু, এবার এখান থেকে এন লসক হয়ে যাবে, তাহলে উপর হবে 2p মাইনাস 2q বা ডি ইন্টু পি মাইনাস কিউ ইকুয়াল টু, তাহলে এখান থেকে 2 কমন নিয়ে নিতে পারি, তাহলে 2 কমন নিলে পি মাইনাস কিউ বাই এন বসবে, বা বাম দিকে পি মাইনাস কিউর সঙ্গে ডান দিকে পি মাইনাস কিউ কেটে দিতে পারি, তাহলে ডি ইকুয়াল টু এখান থেকে পেয়ে যাবো 2/n। এবার ডির মানটা যদি 1 নম্বর সমীকরণে বসিয়ে দিই, তাহলে সেখান থেকে এর মানটা পেয়ে যাবো, তাহলে লিখবো ডি এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই, ডি এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। এবার 1 নম্বর সমীকরণ এখানে ছিল 2a প্লাস পি মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু 2p/n, তাহলে হয়ে যাবে 2a প্লাস পি মাইনাস 1 ইন্টু ডি ছিল, তাহলে ডির মান এখানে 2/n ইকুয়াল টু দিয়ে এখানে ছিল 2p/n, তাহলে বসবে 2p/n, বা তাহলে এখানে আছে 2a প্লাস পি মাইনাস 1 এর সঙ্গে যদি 2/n গুণ করি, তাহলে প্রথমে পির সঙ্গে 2/n গুণ করলে এখান থেকে পেয়ে যাবো 2p/n, আর মাইনাস 1 এর সঙ্গে 2/n গুণ করলে পাবো মাইনাস 2/n, আর ডান দিকে ছিল 2p/n। এবার বাম দিকে 2p/n আর ডান দিকে 2p/n কেটে দিতে পারি, তাহলে এখান থেকে পেয়ে যাবো, বা তাহলে বাম দিকে ছিল এখানে 2a ইকুয়াল টু, আর মাইনাস 2/n যখন ডান দিকে যাবে তখন সেটা প্লাস 2/n হয়ে যাবে, তাহলে এখানে ডির মানটা পেলাম 2/n আর 2 এর মানটা পেলাম 2/n। এবার n সংখ্যক পদের সমষ্টি মানে Sn এর মানটা দেখাতে হবে n, তাহলে এখান থেকে 2 এর মানটা পেয়ে গিয়েছি আর ডির মানটা পেয়ে গেছি, তাহলে এই সূত্রে মান বসিয়ে দেবো, দিলে সেখান থেকে প্রমাণ করবো যে Sn ইকুয়াল টু n। অতএব n সংখ্যক পদের সমষ্টি Sn ইকুয়াল টু, এবার Sn এর সূত্র ছিল n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, তাহলে এই সূত্রে মান বসিয়ে দেবো ইকুয়াল টু n/2 ইন্টু 2 এর মানটা পেয়েছিলাম এখান থেকে 2/n প্লাস n মাইনাস 1 ইন্টু ডির মান পেয়েছিলাম এখান থেকে 2/n, তাহলে ডির মানটা বসবে 2/n ইকুয়াল টু n/2 ইন্টু 2/n প্লাস, এবার যদি গুণ করে দিই n মাইনাস 1 এর সঙ্গে 2/n, তাহলে 2/n এর সঙ্গে যদি n গুণ করি তাহলে হয়ে যাবে 2n/n মাইনাস, আর 1 এর সঙ্গে যদি 2/n গুণ করি তাহলে হয়ে যাবে 2/n, এটা পেয়ে যাবো ইকুয়াল টু, এবার এখানে প্লাস 2/n এখানে মাইনাস 2/n কেটে যাবে, তাহলে এখানে আছে n/2 আর এখানে উপরে n এর সঙ্গে নিচে nটা কেটে যাবে, তাহলে এখানে আছে n/2 ইন্টু এখানে রয়েছে 2, তাহলে 2 এর সঙ্গে 2 কেটে যাবে, তাহলে ইকুয়াল টু n পাবো। এবার এটা প্রমাণ করতে বলেছিল যে n সংখ্যক পদের সমষ্টি সেটা n প্রমাণ করতে হবে, তাহলে ব্র্যাকেট লিখবো প্রমাণিত। এরপরে 29 এর দাগে 1/b মাইনাস a এবং 1/b মাইনাস c এর সমান্তরীয় মধ্যক 1/2 ইন্টু b মাইনাস x হলে প্রমাণ করে যে x মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু x মাইনাস c ইন্টু x মাইনাস a। তাহলে দেখো কীভাবে করবে, এখানে বলেছে 1/b মাইনাস a এবং 1/b মাইনাস c এর সমান্তরীয় মধ্যক বলে দিয়েছে 1/2 ইন্টু b মাইনাস x, সেখান থেকে প্রমাণ করতে হবে x মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু x মাইনাস c ইন্টু x মাইনাস a। এবার যেহেতু এই দুটো পদের সমান্তরীয় মধ্যক 1/2 ইন্টু বি মাইনাস এক্স, তাহলে এই দুটো পদের মাঝের পদটা হয়ে যাবে 1/2 ইন্টু বি মাইনাস এক্স। বা তিনটে পদ যদি সমান্তর প্রগতিতে থাকে, ধরো এ বি সি তিনটে পদ সমান্তর প্রগতিতে আছে, তাহলে সেক্ষেত্রে সাধারণ অন্তরটা হয়ে যায় বি থেকে এ বিয়োগ করতে হবে, মানে দ্বিতীয় পদ থেকে প্রথম পদটা বিয়োগ করতে হবে, যা হবে ইকুয়াল টু তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করলে একই হবে, মানে সি থেকে যদি বি বিয়োগ করি সেই মানটা একই আসবে। তাহলে একই রকম হবে এখানে এই যে দ্বিতীয় পদ থেকে প্রথম পদটা বিয়োগ করে নেবো ইকুয়াল টু দিয়ে তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদটা বিয়োগ করে নেবো, তাহলে এখান থেকে পেয়ে যাবো অতএব, তাহলে হয়ে যাবে 1/2 ইন্টু বি মাইনাস এক্স ইকুয়াল টু 1/b মাইনাস এ, এটা মাইনাস হবে ইকুয়াল টু দিয়ে তারপর হবে 1/b মাইনাস সি, মানে তৃতীয় পদ থেকে বিয়োগ হবে দ্বিতীয় পদটা যেটা 1/2 ইন্টু বি মাইনাস এক্স, বা এবার এখান থেকে পাবো, এবার এখান থেকে লসাগু করে নেবো, তাহলে লসাগু হয়ে যাবে এখানে 2 ইন্টু বি মাইনাস এক্স আছে, এখানে আছে বি মাইনাস এ, তাহলে এদের গুণফলটা হয়ে যাবে লসাগু, তাহলে 2 ইন্টু বি মাইনাস এক্স ইন্টু বি মাইনাস এ, তাহলে 2 ইন্টু বি মাইনাস এক্সের সঙ্গে এটা মিলে যাচ্ছে 2 ইন্টু বি মাইনাস এক্স, তাহলে বি মাইনাস এটা উপরে একের সঙ্গে গুণ হবে, তাহলে হবে বি মাইনাস এ, এটা বসবে মাইনাস দিয়ে, আর বি মাইনাস এটা মিলে যাচ্ছে, তাহলে উপরে বসবে একের সঙ্গে গুণ হবে 2 ইন্টু বি মাইনাস এক্স, তাহলে সেই হয়ে যাবে 2 ইন্টু বি মাইনাস এক্স, এটা পাবো ইকুয়াল টু এখানেও একই রকমভাবে লসাগু করে নেবো, তাহলে যাবে বি মাইনাস সি ইন্টু 2 ইন্টু বি মাইনাস এক্স, তাহলে গুণ হয়ে যাবে এখানে বি মাইনাস সি মিলে আছে, তাহলে 2 ইন্টু বি মাইনাস এক্সের সঙ্গে এক গুণ করলে যাবে 2 ইন্টু বি মাইনাস এক্স মাইনাস 2 ইন্টু বি মাইনাস এক্স মিলে যাচ্ছে, তাহলে পরে গুণ হবে বি মাইনাস সি, একের সঙ্গে গুণ করলে বি মাইনাস সি পেয়ে যাবে। বা পরে এখানে নিচে ছিল 2 ইন্টু বি মাইনাস এক্স ইন্টু বি মাইনাস এ,
আর এখানে উপরে ছিল বি মাইনাস এ, এবার মাইনাস টু দিয়ে গুণ করলে এখানে যাবে মাইনাস টু বি, আর মাইনাস মাইনাসে প্লাস, দুয়ের সঙ্গে এক্স গুণ করলে 2x পেয়ে যাবো, ইকুয়াল টু একই রকমভাবে নিচে যা ছিল তাই, তাহলে নিচে ছিল বি মাইনাস সি ইন্টু টু ইন্টু বি মাইনাস এক্স, আর উপরে ছিল টু বি, মানে 2 দিয়ে গুণ করলে 2b মাইনাস 2x হবে, আর এখানে মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস বি, মাইনাস মাইনাসে প্লাস সি পেয়ে যাবো। বা এবার নিচে 2 ইন্টু বি মাইনাস এক্স, আর এখানে ছিল 2 ইন্টু বি মাইনাস এক্স, কেটে গেল এখানে, তাহলে এখানে রয়েছে 2x, আর এখানে রয়েছে মাইনাস এ, আর বি থেকে মাইনাস 2b যদি বিয়োগ করি তাহলে যাবে মাইনাস বি, আর এখানে নিচে ছিল বি মাইনাস এ, ইকুয়াল টু এবার এখানে 2b থেকে বি বিয়োগ করলে বি পাবো, আর এখানে ছিল প্লাস সি, আর লাস্টে ছিল মাইনাস 2x, আর নিচে ছিল এখানে বি মাইনাস সি। বা এবার এখানে 2x রয়েছে, এবার এই দুটো থেকে মাইনাস কমন নিয়ে নিতে পারি, তাহলে মাইনাস কমন নিলে এখানে বসবে এ প্লাস বি, যেহেতু মাইনাস কমন নিচ্ছি তাহলে মাইনাস এটা প্লাসই হবে, আর মাইনাস বিটা হয়ে যাবে প্লাস বি, আর এখানে নিচে ছিল বি মাইনাস এ, ইকুয়াল টু এখানে ছিল বি প্লাস সি, আর তারপর ছিল মাইনাস 2x বাই বি মাইনাস সি। এবার কোনা কোণে গুণ করে নেবো, তাহলে বি মাইনাস সি দ্বারা এটা গুণ করবো, তাহলে 2x এর সঙ্গে বি মাইনাস সি যদি গুণ করি তাহলে যাবে 2x ইন্টু বি মাইনাস সি মাইনাস এ প্লাস বি সঙ্গে গুণ হবে বি মাইনাস সি, তাহলে এ প্লাস বি ইন্টু বি মাইনাস সি, এটা পাবো একটা। একই রকমভাবে বি মাইনাস এর সঙ্গে কোনা কোণে এটা গুণ করে নেবো, তাহলে বি মাইনাস এর সঙ্গে বি প্লাস সি গুণ করলে পেয়ে যাবো বি মাইনাস এ ইন্টু বি প্লাস সি, আর মাইনাস 2x এর সঙ্গে গুণ হবে বি মাইনাস এ, তাহলে মাইনাস 2x ইন্টু বি মাইনাস এ পেয়ে যাবো। বা এবার বাম দিকে রয়েছে 2x ইন্টু বি মাইনাস সি, আর ডান দিকে ছিল মাইনাস 2x ইন্টু বি মাইনাস এ, এবার এটা যখন বাম দিকে আসবে তখন প্লাস হয়ে যাবে, তাহলে মাইনাসটা হয়ে যাবে প্লাস, আর এখানে ছিল 2x ইন্টু বি মাইনাস এ, ইকুয়াল টু বাট এখানে রয়েছে বি মাইনাস এ ইন্টু বি প্লাস সি, আর মাইনাস অফ এ প্লাস বি ইন্টু বি মাইনাস সি, যখন ডান দিকে যাবে তখন মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে এখানে হবে প্লাস এ প্লাস বি ইন্টু বি মাইনাস সি বসবে। বা এবার এই দুটোর মধ্যে থেকে 2xটা কমন নিয়ে নিতে পারি, তাহলে 2x যদি কমন নিই এখানে থাকবে বি মাইনাস সি। আচ্ছা এখানে ছিল মাইনাস 2x ইন্টু বি মাইনাস এ ছিল, তাহলে এটা যখন বাম দিকে আসবে তাহলে প্লাস 2x ইন্টু বি মাইনাস এ হয়ে যাবে এখানে, তাহলে 2xটা কমন নিলে বি মাইনাস সি প্লাস এখানে থাকবে বি মাইনাস এ, ইকুয়াল টু এবার এটাকে যদি বি মাইনাস এর সঙ্গে বি প্লাস সি গুণ করি তাহলে বি দ্বারা গুণ করলে এখানে যাবে বি স্কোয়ার প্লাস বিসি, আর মাইনাস এ দিয়ে গুণ করলে মাইনাস এ বি, মাইনাস প্লাস মাইনাস এসি হয়ে যাবে। একই রকমভাবে প্লাস এবার এ দিয়ে বি মাইনাস সিকে গুণ করবো, তাহলে যাবে এ বি মাইনাস এর সঙ্গে সি গুণ করলে এসি হয়ে যাবে, প্লাস এবার বি দিয়ে বি মাইনাস সিকে গুণ করলে বি স্কোয়ার মাইনাস বিসি পেয়ে যাবো। বা এখানে হচ্ছে 2x ইন্টু এবার বির সঙ্গে বি যোগ করলে পাবো 2b, এখানে ছিল মাইনাস সি মাইনাস এ, ইকুয়াল টু এবার এখানে বি স্কোয়ারের সঙ্গে বি স্কোয়ার যদি যোগ করি তাহলে হয়ে যাবে 2b স্কোয়ার, আর এখানে ছিল প্লাস এ বির সঙ্গে মাইনাস এবিটা কেটে যাবে এখানে, আর এখানে ছিল প্লাস বিসি আর মাইনাস বিসিটা কেটে যাবে এখানে, আর এখানে ছিল মাইনাস এসি, এখানেও রয়েছে মাইনাস এসি, তাহলে মাইনাস এসি তাহলে দুটো হয়ে যাবে মাইনাস 2ac। বা এখান থেকে পেয়ে যাবো 2x ইন্টু 2b মাইনাস সি মাইনাস এ, বাট এই দুটোর মধ্যে থেকে 2 কমন নিয়ে নিতে পারি, তাহলে 2 কমন নিলে এখানে থাকবে বি স্কোয়ার মাইনাস এসি। বা এবার এখান থেকে বাম দিকে 2 এর সঙ্গে ডান দিকে 2টা কেটে দিতে পারি, বাট এখানে এক্স দ্বারা গুণ করলে পেয়ে যাবো 2bx, আর এক্স এর সঙ্গে মাইনাস সি গুণ করলে হবে মাইনাস সি এক্স, আর মাইনাস এক্স এর সঙ্গে এ গুণ করলে হয়ে যাবে এ এক্স, ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস এসি। বা এবার এখানে আছে মাইনাস সি এক্স, এখানে আছে মাইনাস এ এক্স, আর মাইনাস এসি যখন বাম দিকে আসবে তখন সেটা প্লাস এসি হয়ে যাবে, ইকুয়াল টু বাট এখানে ডান দিকে ছিল বি স্কোয়ার, আর প্লাস 2bx যখন ডান দিকে যাবে তখন সেটা মাইনাস 2bx হয়ে যাবে। বা এবার আমাকে প্রশ্নে নিয়ে আসতে হবে এখানে এক্স মাইনাস বির হোল স্কোয়ার, তাহলে এক্স মাইনাস বি হোল স্কোয়ারকে যদি ভাঙি তাহলে কী পাবো এক্স স্কোয়ার মাইনাস 2bx প্লাস বি স্কোয়ার। এবার এখানে দেখো ডান দিকে বি স্কোয়ার মাইনাস 2bx রয়েছে, তাহলে বি স্কোয়ার মাইনাস 2bx রয়েছে, তাহলে আমাকে এক্স স্কোয়ার যোগ করতে হবে। এবার ডান দিকে যদি এক্স স্কোয়ার যোগ করি তাহলে বাম দিকেও এক্স স্কোয়ার যোগ করতে হবে, তাহলে উভয় পক্ষে এক্স স্কোয়ার যোগ করে নেবে এখানে, মানে সূত্রটা আনার জন্য। তাহলে এক্স স্কোয়ার এখানে হবে মাইনাস সি এক্স, এখানে হবে মাইনাস এ এক্স, এখানে হবে প্লাস এসি। এবার ডান দিকে যদি এক্স স্কোয়ার যোগ করে নিই তাহলে এক্স স্কোয়ার, তারপর লিখলাম মাইনাস 2bx প্লাস বি স্কোয়ার। তাহলে এইটাকে যদি ভাঙি তাহলে এখান থেকে এক্স মাইনাস বি হোল স্কোয়ারটা পেয়ে যাবো। বা এবার এখান থেকে যদি এক্স কমন নিয়ে নিই তাহলে এক্স কমন নিলে এখানে থাকবে এক্স মাইনাস সি মাইনাস, এখান থেকে যদি এ কমন নিয়ে নিই
তাহলে এ কমন নিলে এখানে থাকবে এক্স মাইনাস, যেহেতু মাইনাস কমন নিচ্ছে তাহলে প্লাসটা মাইনাসে যাবে, সি থাকবে এখানে ইকুয়াল টু, বা এটা সূত্র পড়ে যাচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে হয়ে যাবে এখানে এক্স মাইনাস বির হোল স্কোয়ার, এটাকে লিখতে পারি। বা এখানে দুটো এক্স মাইনাস সি আছে, তাহলে লিখবো একটা এক্স মাইনাস সি, মানে এক্স মাইনাস সিটা কমন চলে আসবে, আর এখানে পড়ে থাকবে এক্স মাইনাস এ ইকুয়াল টু এক্স মাইনাস বির হোল স্কোয়ার, বা এটাকে ঘুরিয়ে লিখতে পারি এক্স মাইনাস বির হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স মাইনাস সি ইন্টু এক্স মাইনাস এ। এটা প্রমাণ করতে বলেছিল, তাহলে ব্যাখ্যা লিখবো প্রমাণিত। এরপর 30-এর দাগে এক ব্যক্তি তার বন্ধুকে এই শর্তে 1000 টাকা ধার দিল যে তাকে মোট 78 টাকা সুদ দিতে হবে এবং প্রত্যেক কিস্তির পরিমাণ 2 টাকা করে বাড়িয়ে মাসিক কিস্তিতে সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে। যদি প্রথম কিস্তির পরিমাণ 64 টাকা হয় এবং টাকা ধার করার 1 মাস পরে প্রথম কিস্তির টাকা পরিশোধ করতে হয়, তবে কত মাসে তার ঋণ পরিশোধ হবে? তাহলে দেখো কীভাবে করবে। এখানে বলেছে একজন ব্যক্তি তার বন্ধুর কাছ থেকে 1000 টাকা ধার করেছিল এবং এই শর্তে ধার করেছিল যে তাকে মোট 78 টাকা সুদ দিতে হবে। তাহলে ধার করেছিল 1000 টাকা আর সুদ দিতে হচ্ছে 78 টাকা, তাহলে তাকে মোট টাকা পরিশোধ করতে হবে 1078 টাকা। তাহলে টাকা শোধ দিতে হবে 1000 প্লাস 78, 1078 টাকা। এবার এই যে টাকাটা সে কিস্তি হিসাবে শোধ করবে, মানে ধাপে ধাপে শোধ করবে। সে প্রথম কিস্তি কত টাকা দিয়েছিল না 64 টাকা দিয়েছিল, তারপরে যে কিস্তি দিবে সেটা 2 টাকা করে বাড়িয়ে দেবে। তাহলে প্রথম কিস্তি যদি 64 টাকা হয়, 2 টাকা যদি বেড়ে যায় তাহলে পরের কিস্তি হয়ে যাবে 66 টাকা, তারপরে আরও 2 টাকা বেড়ে যাবে, তারপরে কিস্তি দিবে 68 টাকা। তাহলে এইভাবে শোধ করে করে কত মাসে সে 1078 টাকা শোধ করবে সেটা বের করতে হবে। তাহলে আমি ধরে নিচ্ছি যে সে এন মাসে টাকাটা পরিশোধ করবে। তাহলে কিস্তির পরিমাণে যে শ্রেণীটা হবে সেটা সমান্তর শ্রেণীতে থাকবে, কারণ প্রথম পদে এখানে 64, তারপরে 2 টাকা বাড়ালে 66, তারপরে 2 টাকা বাড়ালে 68, তারপরে 70 হবে। তাহলে এখানে প্রথম পদ এর মানটা হচ্ছে 64 আর সাধারণ অন্তর ডি যেটা, তাহলে 66 থেকে 64 বিয়োগ করতে পারি বা 68 থেকে 66 বিয়োগ করতে পারি, সেটা হবে 2 টাকা। এবার ধরে নিচ্ছি ধরি এন মাসে তার ঋণ পরিশোধ হবে বা তাকে মোট শোধ দিতে হবে 1078 টাকা। এবার একটা সমান্তর প্রগতির এন সংখ্যক পদের সমষ্টির এসএন এর সূত্র ছিল n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু টি। তাহলে এখানে এসএনটা হচ্ছে মোট সংখ্যা বা মোট টাকা, তাহলে এসএন সমান এখানে 1078। এবার এসএন এর সূত্র ছিল এখানে n/2 ইন্টু, তাহলে এনটা হচ্ছে মাস, এন মাসে সে ঋণ পরিশোধ করবে n/2 ইন্টু 2a প্লাস, তাহলে 2 ইন্টু এ মানে হচ্ছে প্রথম কিস্তি যেটা প্রথম পদ এ এখানে 64 প্লাস n-1 ইন্টু ডি মানে হচ্ছে সাধারণ অন্তর সেটা হচ্ছে 2 এখানে ইকুয়াল টু 1078। তাহলে এখান থেকে এন এর মানটা পেয়ে যাবো সমাধান করলে, বা n/2 ইন্টু, তাহলে 64কে 2 দিয়ে গুণ করলে 2 4 8, 2 4 12 128 পাবো, আর এটাকে 2 দিয়ে গুণ করলে হবে 2n-2 ইকুয়াল টু 1078, বা n/2 ইন্টু 128 থেকে 2 বিয়োগ করলে হবে 126, তাহলে এখানে ছিল 2n প্লাস 126 এটা পাবো ইকুয়াল টু 1078, বা n/2 ইন্টু, বাট এখান থেকে 2 কমন নিয়ে নিতে পারি, তাহলে 2 কমন নিলে এখান থেকে n প্লাস 2 6 12 2 3 6 63 হবে ইকুয়াল টু 1078, বাট এখানে 2 এর সঙ্গে 2 কেটে যাবে, আর n দিয়ে গুণ করলে এখানে পেয়ে যাবো n স্কোয়ার প্লাস 63 সঙ্গে n গুণ করলে হয়ে যাবে 63n, আর 1078 যখন বাম দিকে আসবে তখন সেটা প্লাস 1078 হয়ে যাবে ইকুয়াল টু 0। এবার এটাকে মিডিল টার্ম করে নেবো, তাহলে 1078কে ভেঙে 63 মেলাতে হবে। এবার 1078কে ভাঙলে একটা 2 পাবো, দুটো 7 পাবো আর একটা 11 পাবো। তাহলে এখান থেকে যদি 11 সাথে 77 আর 7 দুগুণে 14 ধরি, বা 77 থেকে 14 বিয়োগ করলে 63 পেয়ে যাবো। তাহলে এখান থেকে পাবো n স্কোয়ার প্লাস, তাহলে 77n বিয়োগ 14n ইকুয়াল টু 1078 ইকুয়াল টু 0। বা এবার এখান থেকে n যদি কমন নিয়ে নিই তাহলে n প্লাস 77 পাবো, মাইনাস এখান থেকে যদি 14 কমন নিয়ে নিই তাহলে এখানে হবে n প্লাস এখানে হবে 77 ইকুয়াল টু 0। বা তাহলে এখানে হয়ে যাবে একটা n প্লাস 77 আর এখানে থাকবে n-14 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে দুটো মান পাবো, তাহলে হয় n প্লাস 77 সমান 0 এটা একটা পেতে পারি, অথবা n-14 সমান 0, বা n সমান এবার প্লাস 77টা হয়ে যাবে -77, আর এখান থেকে পেয়ে যাবো n সমান -14টা হয়ে যাবে প্লাস 14। বা যেহেতু এনটাকে মাস ধরেছিলাম, এবার মাস কখনো ঋণাত্মক হয় না, তাহলে এই মানটা হচ্ছে অসম্ভব হয়ে যাবে। তাহলে এন এর মান 14 পেলাম। তাহলে এখানে প্রশ্ন বলেছিল যে কত মাসে তার ঋণ পরিশোধ হবে, না তা 14 মাসে তার ঋণ পরিশোধ হয়ে যাবে এখানে। তাহলে লিখবো অতএব 14 মাসে তার ঋণ পরিশোধ হবে।